নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আমি নেট থেকেই পেয়েছি। এই রেসিপিটা হচ্ছে ডিমের থেচা। এটা একটি নতুন ধরনের রেসিপি। আপনারা প্লিজ দেখতে থাকুন প্রথম থেকে, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তাদের প্রত্যেক দিনের মতো একটা অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকবেন। এখানে ডিমের থেচার রেসিপির জন্য গোটা ছয়েক আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। ডিমগুলো সেদ্ধ হওয়ার পরে একটা বাটি নিয়েছি, বাটিতে ঠান্ডা জলে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিলাম। এই রেসিপিটা অত্যন্ত দুরন্ত হয়, আপনারা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন। এবার ডিমগুলোকে ছাড়ানোর পরে ডিমগুলোকে ছুরি দিয়ে আমি দুভাগ করে নিয়েছি। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটু ভেজে নেব, তার জন্য গ্যাসের কাছে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসানো ছিল, সেটা বেশ সুন্দর গরম হওয়ার পরে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা বেশ গরম হওয়ার পরে ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এবার উপরে একটু সামান্য লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট একটু লো আঁচে ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে আমি স্প্যাচুলার সাহায্যে উল্টে দিয়েছি। এইভাবে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই প্যানেই আমি আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো জিরে। এটা খুব সুন্দর যখন স্মেল বেরোচ্ছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তিল। এবার পাশে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছাড়ানো বাদাম। আর একটা সাইডে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন। এবার সমস্ত জিনিসগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভেজে নেব। এখান থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন এরপরে আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এই রেসিপিটা আপনারা বানাতে পারেন, খুব ইজি বানানো, একটু নতুন ধরনের। এবার এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন এখান থেকে একটা সুন্দর স্মেল বেরিয়েছে তখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাতে কিন্তু দারুণ একটা ফ্লেভার তৈরি হয়। এবার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে আমি এই মশলাটাকে দিয়ে দেব। মিক্সিতে আমি মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়ে আসছি। কেমন সুন্দর হয়েছে দেখুন। একবারে সুন্দর করে যে একদম স্মুথ পেস্ট করতে হবে সেরকম না। এবার এটাকে সরিয়ে রাখলাম। এবার আগের থেকে যে প্যানটা বসানো ছিল তাতে আমি আবারও একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা বেশ সুন্দর গরম হওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 2 চামচের মতন ঘরে তৈরি করা টক দই দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম একটু সামান্য লবণ, দিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখলাম। এদিকে পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব যে মিক্সিতে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা খুব যে স্মুথ করতে হবে সেরকম কিছু নয়। এবার মশলাটাকে দেওয়ার পরে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এতে মশলাটা বেশ সুন্দর করে কষাও হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এদিকে মশলাটা বেশ সুন্দর কষাও হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো
আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছু জিনিস স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই। টক দই দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বান্নাটাকে কিন্তু লোতে রাখতে হবে, নাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে আমি টক দইটাকে দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর থেকে বেশি আমি আর কষবো না। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন নয়, ওই এক বাটির মতো আমি জল দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলার সাহায্যে আমি সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের বান্নাটাকে হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এবার যখন ঝোলটা যখন ফুটে গেল তখন আমি সমস্ত ডিমগুলোকে একটা চামচের সাহায্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি দিয়ে দেওয়া যায় ডিমের কুসুমগুলো কিন্তু একদম বাইরে বেরিয়ে যাবে না, আর সুন্দর রান্নাও হয়ে যাবে। এবার একটু চামচের সাহায্যে ঝোলটাকে আমি ডিমের উপরে দিয়ে দিলাম। এতে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এইভাবে আমার তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুস্বাদু ডিমের থেঁচা। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভাত, রুটি, পরোটার সঙ্গে সব কিছুতে কিন্তু খাওয়া চলে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, কেমন হয় তা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কিন্তু বন্ধুরা কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রত্যেক দিনের মতো আমার অনুরোধ, যে সমস্ত বন্ধুরা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এতদিন পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। এরকম সাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। এরকম সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এরকম সাধারণ রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, তো আপনারা চ্যানেলটা একবার ভিজিট করতে পারেন। আজকে রেসিপিটা দেখুন কেমন সুন্দর হয়েছে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।